আর্জেন্টিনা কামব্যাক করতে পারছে, করছে এবং সম্ভবত ফাইনালেও যদি তারা আগে গোল খায় তারা কামব্যাক করার চেষ্টা করবে। তো এই কামব্যাক করাটা ঠেকানোর কি কোনো উপায় আছে? এখানে কামব্যাক আর বিষয় না। আর্জেন্টিনার গোল খাওয়াটা নিয়ে ওরা বিচলিত হবে না। আর্জেন্টিনা আমার একদম মোটামুটি আমি এটা শিওর দিয়ে বলতে পারি যে আর্জেন্টিনা 4 পার্টে খেলা খেলবে। হাইড্রেশন ব্রেক 4টার আগে পরে। ফার্স্ট পার্টে আর্জেন্টিনা একেবারেই প্রগ্রেসিভ এবং ওই যে মানে একটু প্রেসিং, একটু ফিজিক্যাল, একটুখানি ফিজিক্যাল, একটু ইন্টেন্সিটি বা একটু মানে স্পেনের সাথে ওই ডিস্টার্বিং ফুটবল খেলবে ফার্স্ট হাইড্রেশন ব্রেকের আগে। এরপর হাইড্রেশন ব্রেকের পরেও স্লোই খেলবে। ফার্স্ট হাফের 10 মিনিটস আগে মানে এক্সট্রা 5 মিনিট সহ যেটা যোগ করে মানে 40 মিনিটস থেকে আসলে ওই সময়ে একটা লিড নেওয়ার চেষ্টা করবে থ্রু সেট পিস অ্যান্ড এরিয়াল প্রেসার। এই একটা জিনিস চেষ্টা করে, তাহলে সেকেন্ড হাফে তারা অন্যরকম মুড নিয়ে নামতে পারবে। এরপরেও যদি গোল শূন্য থাকে, এবং আমার মনে হয় না যে ফার্স্ট হাফের এই সময়ের মধ্যে আবার স্পেন তাদেরকে গোল করে খেলবে, কারণ তারা ফাস্ট খেলে না। স্পেন ফাস্ট না খেলা টিম, যেমন ধরেন পর্তুগাল যখন মিডফিল্ড স্লো করে দিছিল, স্পেন কিন্তু 90 মিনিটস পর্যন্ত গোল পায় নাই, এবং পর্তুগাল গোল খাওয়ার কারণ হচ্ছে তারা মনোযোগ হারাইছে। আর্জেন্টিনা তো মনোযোগ হারানো টিম না, তারা 120 মিনিট পর্যন্ত মনোযোগ হারাবে না। হ্যাঁ, মানে আর্জেন্টিনা ট্রানজিশনেই আসলে গোল খাইছে। তো স্পেনকে তো আর্জেন্টিনা ওভার অ্যাটাক করবে না, ট্রানজিশন খাওয়ার কে এরকম গ্রহণ করবে। আর্জেন্টিনা স্পেনকে অ্যাটাকই করবে উল্টো ট্রানজিশনে, মানে গুছায় যায় অ্যাটাক করার চেষ্টা করবে না। বিশেষ ক্ষেত্রে মেসি হয়তো লাইন ব্রেক করার চেষ্টা করবে, কিন্তু একবারে সবাই মিলে যে অ্যাটাক করাটা মানে হায়ার আপ পিছে যায় একদম বক্সে চেপে ধরা, প্রয়োজন না পড়লে তো এটা করছে না। তো তার মানে আর্জেন্টিনা প্রগ্রেসিভ হইতে যাবে। আর্জেন্টিনা লং বল খেলবে, অনেক লং বল খেলবে। দেখেন, লং বল কন্ট্রোল করা, জুলিয়ান আলভারেজ একটা দুইটা বল যদি সামহাউ কুবার্সিরে ফাঁকি দিয়ে দেওয়া যায়, তাহলে আসলে অনেক কিছুই হয়ে যেতে পারে। আর্জেন্টিনা কি আসলে 120 মিনিট খেলতে পছন্দ করবে কিনা ফাইনাল ম্যাচ? মানে আর্জেন্টিনা আসলে পছন্দ তো কেউই আসলে ফাইনালে সবাই চাইবে যত দ্রুত সম্ভব খেলাটা অফকোর্স 90 মিনিটসে শেষ করতে, কিন্তু আর্জেন্টিনা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে দেখেন তাদের খেলার স্ট্র্যাটেজি দেখেন, রিস্ক ফ্রি ফুটবল। এবং রিস্ক ফ্রি ফুটবল খেলার মানেটাই হচ্ছে যে ফাইনালে তো তারা আরো ন্যূনতম রিস্কও নেবে না, প্রেস করতে গিয়ে স্পেনের সঙ্গে গোল খাইতে চাইবে না কেউই। সো আর্জেন্টিনা যদি মনে করে যে এই ম্যাচ তাদের 120 মিনিটে নিতে হবে, দে আর কমফোর্টেবল উইথ ইট, ওরা ওইটাতে ওদের কোনো সমস্যা নাই। যেটা বললো যে যত সময় গড়াবে নার্ভ কার তত শক্তি এবং ম্যাচের জয়ের সম্ভাবনা তত বাড়তে থাকবে আর্জেন্টিনার আসলে। সো সেদিক থেকে ধরেন ওরা যদি ধরেন ম্যাচের সিনারিও লেটসে যেটা আর্জেন্টিনা 80 মিনিটের পর করে, সেটা কখন করে যখন তারা পিছিয়ে থাকে কিংবা ধরেন সমতা আছে, কিন্তু যদি কোনো এই ম্যাচে গোল না হয় 80 মিনিট পর্যন্ত, আর্জেন্টিনা কিন্তু শেষ 10 মিনিটে এই খেলাটা খেলবে না, যেটা এই 4টা ম্যাচে খেলছে। সো আর্জেন্টিনা উইল টেক দ্য গেম লঙ্গার, যত বড়রা করা যায় ম্যাচ তারা সেটা করবে। এবং ওই যেটা বললো যে এমিলিয়ানো মার্টিনেস ফ্যাক্টর আসতে থাকবে সামনে, এবং শুটিংয়েও আপনার ধরেন আসতে থাকবে অভিজ্ঞ সব এক একজন। তো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই আর্জেন্টিনার জন্য 120 মিনিট কমফোর্টেবলই হবে আসলে। আমরা এই যে পাসের কথা বললো শুরুতে রাকিব ভাই, আমি দেখলাম যে আর্জেন্টিনা পুরো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা স্পেনের চেয়ে অন্তত 2000 পিস বেশি পাস করছে। এখন এটা কেমনে করছে? বিকজ আর্জেন্টিনা প্লেড বেশি মিনিট, এই কারণে। আদারওয়াইজ কিন্তু না, সেম টাইম পাসিং অ্যাকিউরেসি দুই দলের সমান সমান। তার মানে ওই সক্ষমতা আর্জেন্টিনার খুব ভালোভাবেই আছে ম্যাচটাকে লম্বা করে, এবং স্পেনের মতো তারাও যখন আর্জেন্টিনা বল পাবে দেখবেন তারাও ওই মিডফিল্ড থেকে ঘুরাইতে ঘুরাইতে ডিফেন্সে নিয়ে আসবে, আবার এই উইংয়ে চলে যাবে, ওরা এইগুলো করতে থাকবে, আর্জেন্টিনাও করবে। সো তারা আসলে চাবে যে ম্যাচ বরং লঙ্গার হলে তাদের জন্য ভালো।